হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির চ্যাপ্টার 2 সংখ্যাতাত্ত্বিক ফাংশনের বেসিক যে আলোচনাটা সেটা। এইগুলো জানলে তোমাদের এই অধ্যায়ের সকল ম্যাথমেটিক্যাল টার্ম থেকে শুরু করে যত থিওরি আছে সেগুলো সলভ করা ইজি হয়ে যাবে। তাই এই অধ্যায়টা বা এই ক্লাসটা কেউ মিস দিবে না। এখানে বলা হয়েছে প্রথমে সংখ্যাতাত্ত্বিক ফাংশন। প্রথমে আমরা জেনে নেই সংখ্যাতাত্ত্বিক ফাংশনটা কি। যদি কোনো ফাংশন এফ এর ডোমেন স্বাভাবিক সংখ্যার সেট এন এবং কোডোমেন জটিল সংখ্যা সি বা এর কোনো উপসেট হয়, মানে কোডোমেনের মান হচ্ছে গিয়ে ডোমেনের মধ্যে বিদ্যমান থাকে, এবং এই যে এফ এর যে ডোমেন আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হবে এন এবং কোডোমেন হবে জটিল সংখ্যার সেট সি বা এর কোনো উপসেট হয়। ঠিক আছে, যাহা যোগ এবং গুণের সাপেক্ষে আবদ্ধ হবে, যোগ হবে নয় গুণের সাপেক্ষে আবদ্ধ হবে। উক্ত ফাংশনকে আমরা অ্যারিথমেটিক ফাংশন বা সংখ্যাতাত্ত্বিক ফাংশন বলতে পারি। যদি এফ ইন্টু এল ইকুয়াল টু এফ হয়, তাহলে এল এন ইকুয়াল টু এই শর্তটা হবে, যেখানে এন এর মান যদি 1 হয় তখন এল এ অফ এন এর মান 1 হবে, আর এন এর মান যদি 1 এর থেকে বড় হয় তখন এল এন এর মান হবে 0। এরপরে রয়েছে কি ডিরিচলে গুণজ। এফ ও জি দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশন হলে এদের গুণজ হবে এফ ইন্টু জি। এফ এবং জি যদি দুইটা সংখ্যাতাত্ত্বিক ফাংশন হয় তখন এদের যে গুণজ তৈরি হবে সেটাই হবে গিয়ে ডিরিচলে গুণজ, মানে দুইটা ফাংশনের গুণজ বা গুণফল। তো এটাকে আমাদেরকে তখন প্রকাশ করা হয় এফ ইন্টু জি ইন্টু এন, যেখানে আমাদের এপসাইলন ডিভাইডেড এন এফ ডি জি এন বাই ডি। এই এফ এর সাথে হবে এফ ডি ফাংশন আর জি এর সাথে হবে এন বাই ডি ফাংশন। এইটাকে আবার আমরা লিখতে পারি এফ অফ এন ডি, মানে এইটা আবার এফ এও লিখতে পারি, আবার এই ডিটা এটা লিখতে পারি, মানে উল্টে আমাদের যে কোনো একটা লিখতে পারি। এফ ডি এফ অফ ডিও লিখতে পারি, জি অফ এন বাই ডি লিখতে পারি। এই যে প্রথম এপসাইলনের এইটুক ঠিক থাকবে, আর এই মানটা এফ এর সাথেও যাইতে পারে এন বাই ডি, আবার জি এর সাথেও যাইতে পারে, আবার ডি এফ এর সাথেও যাইতে পারে, জি এর সাথেও যাইতে পারে। তো এরপরে আছে ডিরিচলের বিপরীত। ডিরিচলের বিপরীত নিয়মটা কি, সেটা হচ্ছে গিয়ে কি, যদি এন অফ এফ এবং এইচ অফ এন দুইটি সংখ্যাতাত্ত্বিক ফাংশন হয় তখন এফ আর এইচ এর গুণফল ইন্টু এন ইকুয়াল টু এল অফ এন হবে। তাহলে ফাংশনটিকে বিপরীত, মানে এফ অফ এন এর ডিরিচলে বিপরীত বলা যাবে, মানে এফ অফ এন এর ডিরিচলে বিপরীত বলা যাবে যদি তোমার এই যে এফ ইন্টু এন এফ ইন্টু এইচ ইন্টু এন ইকুয়াল টু এল এন হয়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, মিউ ইন্টু এই যে মিউ আর এপসাইলন দুইটা হচ্ছে গিয়ে সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এই দুইটার গুণফলের সাথে এন এর গুণফল, যেটা আমাদের এইখানে বলা হয়েছে এফ আর এস দুইটা সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এই দুইটার সাথে এন এর গুণফল ইকুয়াল টু এল এন আসছে। এখন এখানে বলা আছে মিউ ইন্টু এপসাইলন ইন্টু এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ডি মিউ ডি এপসাইলন এন বাই ডি। এখন এই এপসাইলন এন বাই ডি আর মিউ এন বাই ডি এই টোটালটাকে আমরা আবার মিউ ডি হিসেবে লিখতে পারি, আর এন ডিভাইডেড বাই ডি এটা থাকবে, আর এখানে আবার এই টোটাল মানটাকে আবার আমরা লিখতে পারি এল এল এন, লন না এল এন। ঠিক আছে, এটা এল এন হবে, লন লিখে ফেলেছি আমি ভুলে, এটা হবে যে এল অফ এন। তো এই হচ্ছে আমাদের ডিরিচলের বিপরীত যে বিষয়টা, সেই বিপরীত বিষয়টা। এরপরে আরো আমাদের তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা ভিডিওর সঙ্গেই থাকো। এরপরে আমরা জানবো মোরিয়াস ফাংশন নিয়ে। মোরিয়াস ফাংশনটা কি? মোরিয়াস ফাংশনটা হচ্ছে গিয়ে মিউ বলতে এপসাইলন এন ইকুয়াল টু 1, যেখানে মোভিসিয়াল ফাংশনকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এই টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে এপসাইলন এন ইকুয়াল টু 1 দ্বারা বর্ণিত ফাংশনের ডিরিচলের বিপরীতকে বোঝায়। মোভিয়াস ফাংশনটা কি তাহলে তোমরা বুঝলাম? মোরিয়াস ফাংশনটা হচ্ছে গিয়ে এই যে তোমার ডিরিচলের বিপরীত ফাংশনটা, সেই ফাংশনটাকেই বোঝানো হয় কিভাবে, যখন মিউ থাকবে মোরিসিয়াল ফাংশন হিসেবে, এটাকে বলা হবে মিউ এন, আর যার মান হবে 1।
তো অর্থাৎ দিয়ে আমরা এখানটাকে বুঝি, এখানে আমাদের n ডিভাইডেড বাই ডি মিউ ডি ইকুয়াল টু n মিউ ডি এর মান 1 হবে যখন n এর মান 1 হবে, আবার মিউ ডি এর মান 0 হবে যখন n এর মান 1 এর থেকে বড় হবে। এরপরে আছে ভন ম্যানগোল্ড ফাংশন। ভন ম্যানগোল্ড ফাংশনটা কি, একে হচ্ছে গিয়ে বিগ ল্যামডা, এই যে সাইনটা, এই সাইনটাকে বলা হয় বিগ ল্যামডা, ভি এর উল্টো সাইন এটা, ঠিক আছে, এই উল্টো সাইনটাকে বলা হয় বিগ ল্যামডা। তাহলে একে ল্যামডা এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এই ল্যামডা এন ইকুয়াল টু আমরা লগ পি পাবো যখন n ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে হবে। p হচ্ছে একটি মৌলিক সংখ্যা আর k এর মান 1 এর থেকে বড় এবং 1 এর সমান। আর যখন কিছুই থাকবে না, এই শর্ত টর্ত কিছু মানবে না, তখন আমরা ল্যামডা n এর মান পাবো 0, ঠিক আছে। এরপর আছে রামানুজন সমষ্টি। এই রামানুজন সমষ্টিটা কি বলা হয়েছে, m ও n দুটি স্বাভাবিক সংখ্যা হলে এককের সকল n তম আদিম মূলের m তম ঘাতের সমষ্টিকে রামানুজন সমষ্টি বলে। একে cn অফ m দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ cnm ইকুয়াল টু m, n ডিভাইডেড বাই n মিউ n বাই m ইন্টু ডি। এই যে এটা দেখায় নাই, আমি আরেকবার বলি, অর্থাৎ এটার প্রকাশ ভঙ্গিটা কি, প্রকাশটা হচ্ছে গিয়ে cn অফ m ইকুয়াল টু m, n ডিভাইডেড বাই d আর মিউ n বাই d অফ d ইন্টু তোমার হচ্ছে গিয়ে d। তো এই হচ্ছে আমাদের মেইন যে বেসিক ক্লাসটা ছিল এইগুলো। এই যে প্রত্যেকটা সূত্র বলো বা যাই বলো, তোমরা যে হিসেবে মনে রাখতে সুবিধা হয়, এই টার্মগুলো তোমাদের প্রত্যেকটা মনে থাকলে তোমাদের ম্যাথমেটিক্যাল করতে আর কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যারা আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসে ভর্তি হতে চাও বা আমাদের কোর্সগুলো পারচেজ করতে চাও, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।